গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে কিন্তু আমি শ্বশুরবাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন বাজছে ওই সকাল 9টা মতো। তো এখন দেখো এই যে বাইরেতে চলে এসেছি, এসে এই যে ফুল বাগানগুলোয় চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর কত রকমের ফুল ফুটেছে, লাল কালারের, হলুদ কালারের, গোলাপি কালারের। তো ফুলগুলো তো বেশ ভালোই লাগছিলো আমার দেখতে, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও করে। আমি যখন মায়ের বাড়িতে ছিলাম তখন ওই বনি বোতলের ভেতরে ওই ফুল গাছগুলোই লাগিয়েছিল। তো ছোট বোতলের ভেতরে লাগিয়েছিল, তো সেই জন্য ফুলগুলো অত ধরেনি। আর এইখানে চারদিকে হয়েছে, সেই জন্য আরও দেখতে ভালো লাগছিলো, আর সেই জন্য আর কি ভিডিও করলাম। আর এখন দেখো এই যে বাড়িতে চলে এসেছি, এসে এই যে মামনি মানে শাশুড়ি মা এই যে সকালবেলায় তাল মারতে শুরু করে দিয়েছে। আজকে হবে তাল ফুলুরি আর তালের পরোটা। আর দুটো তালই মারবে, তো একটা তাল মারা হয়ে গেছে, তারপরে এই যে আমি এসে বসেছি। তো একটা তাল এই যে মারছে, আর প্রথমে দেখো এই খোলাগুলো এই যে ছাড়িয়ে নিচ্ছে। আর ছোটোবেলায় কি করতাম বলো তো, এই যে খোলার যেটুকু আছে সেটুকু সেই তালটা সেটা গোল করে পাকিয়ে আর আমরা চিবি চিবি খেতাম। তো বেশ ভালো লাগতো। আর এখনকার ছেলেমেয়েরা তো মানে তাল খাওয়াই যাবে না আর কি। তো আমার ছেলেকেও তাল খেতে দিই না, তালের কোনো কিছু জিনিস করলে তখন খেতে দিই, কিন্তু কাঁচা তাল খুব একটা খেতে দিই না। তো তখন কিন্তু আমরা খুবই খেতাম আর কি, সেটা মনে পড়ে গেল, সেই জন্য আর কি বললাম। আর এদিকে তো তালগুলো মারাই হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে একটা বালতির মধ্যে তালের আটি আর খোলাগুলো রেখে দিয়েছে। এইগুলো নাকি আবার গরুতে খেতে খুবই ভালোবাসে, সেই জন্য। আর আমাদের তো দুটো গরু আছে, তো দুটো গরুকে দিয়ে দেবে। তো এদিকে এই যে তালটা মেরে কতখানি তালের আটিটা বেরিয়েছে দেখো, কতখানি এক ডিশ বেরিয়েছে। আর এই তালটা দিয়ে আমার মুড়ি খেতে তো ব্যাপকই লাগে। মুড়ির সাথে গুড় পাইল করে আর তাল দিয়ে মেখে মেখে খাওয়া। তো আমি বিয়ের পরও খেয়েছি। আর যখন মামনি তালটা মারছিল তখন আমাকে বললো যে মুড়ি দিয়ে খাবি। তো আমি বললাম যে খাবো, কিন্তু ফুলুরি আর পরোটা খেয়ে আর খেতে ভালো লাগছিল না, সেই জন্য আর খাইনি। তো তালটা কিন্তু তারপরে মেরে নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছে। কাঁচা তাল খেলে পেট খারাপ করে, সেই জন্য। তো পালটা ফুটিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি এই যে ওয়াশিং মেশিনে কিছু জামা কাচা হয়ে গেছে, তো কাঁচা জামাগুলো এইগুলো রোদে দিয়ে আসবো। আর কিছু জামা এই যে কাচতে দিলাম। তো এখন ছাদে এসে এই যে মেলে দিয়েছি জামাগুলো। তো চারদিকে দেখো মেলে দিয়েছি। আর আকাশটা না খুব একটা রোদ নেই, হালকা হালকা মেঘ আর হালকা হালকা রোদ আছে। আর এমনিতেই তো মেশিনে কাচায় এমনি শুকনো হয়ে বেরিয়ে এসছে, তো একটুখানি রোদ খাওয়ালেই শুকনো হয়ে যাবে। তো ভালোই হয়েছে, এই যে রোদে মেলে দিয়েছি। আর ভাবছিলাম যে নিচে যাব, তো তোমাদিকে তো এর আগের বারে পেয়ারাগুলো দেখিয়েছিলাম, আর ছাঁচি কুমড়ো গাছে ছাঁচি কুমড়ো তখন ধরেনি। তো দেখো কত ছাঁচি কুমড়ো ধরেছে, আর ফুলও এসেছে প্রচুর। আর তখন তো পেয়ারা গাছে পেয়ারা ছিল, এখন হালকা হালকা আছে, মানে খুব একটা নেই আর কি। আর আমাদের গাছে পেয়ারা নেই, আর ওদের বাড়িতে দেখো কত পেয়ারা ধরেছে। পেয়ারা গাছটা খুব একটা বড় নয়, মানে ঘরের ভেতরে, আর পেয়ারাগুলো কত বড় বড় সাইজ। তো ছবিতে কিন্তু খুব একটা বড় বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর বড় বড়, একটা পেয়ারাই 500। আর এর আগের বছরে আমাদেরকে 4-5টা দিয়েছিল। তো পেয়ারাগুলো প্রচুরই বড় বড় আর প্রচুরই সুন্দর খেতে। তো এবছরে বলছে নাকি পোকা লেগে গেছে। আর আমরা যে কোয়ার্টারে থাকি সেই গাছটাও তো দেখেছি পোকা লেগে গেছে। তো একটা পেয়ারাও খাওয়া যায়নি, কিন্তু জানি না যে পোকা লেগেছে নাকি, ওরা বলছে নাকি পোকা লেগে গেছে এবছরে, তো খাওয়া যাবে না আর কি। তো মানে প্রচুরই বড় বড়, সেই জন্য আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখন দেখো এই যে ওপরের ছাদে চলে এসেছি, মানে এটা হচ্ছে গোডাউনের ওপরের ছাদটা। আর চারদিকে দেখো সবুজ মাঠ। আর এখন তো ধান চাষ হয়েছে, তো বর্ষার ধান। আর এইখানে তো বলেছিলাম আম্রপালি ধান চাষ হয়, তো পুরোটাই সবুজ আর সবুজ। আর এদিকে দেখো চালেতে এই যে একটা হোপা গাছ লাগিয়েছে, হোপা ধরেছে, তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর আমি দেখতে এসেছিলাম এই যে ডাব গাছে ডাব ধরেছে কিনা। তো এর আগের বারে যখন এসেছিলাম তখন ফুল এসেছিলো, আর এখন দেখো এই যে ছোট ছোট ডাব ধরেছে।
কিছুক্ষণ ছাদে ঘোরাফেরার পর এখন দেখো নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখছি এই যে মৌরলা মাছ নিয়ে এসছে। আমার বাপির সাথে মানে শ্বশুরের সাথে একজন তরমুজ ব্যবসা করে, দুজন মিলেই আর কি তরমুজ ব্যবসা করে। আর ওই জেঠুটা মাছ চাষও করে জানো তো। তো মাছ ধরেছে আর এদিকে এই যে মৌরলা মাছও পড়েছে। তো কিছু মৌরলা মাছ এই যে দিয়েও গেছে। আর আমাতে আর মামুনিতে দুজনের মৌরলা মাছগুলো বেছে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একজন বাজলে সে অনেকক্ষণ ধরে বাজতে লাগে, সেই জন্য দুজনে মিলে বেছে নিচ্ছি। আর এখন বাজছে ওই 9:30 মতো। তো বাবাইকে এই যে দুধ খাওয়াবো বলে বসে আছি দুয়ারে। আর বাবাইয়ের দুধটা হরলিক্সের সাথে গুলে আর পাকাতে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এখন ঠান্ডা হয়ে গেছে। আর আমি বসে বলছি যে তাড়াতাড়ি আয়, একবার খেয়ে তারপর আবার খেলবি। তো দেখো সেই মিনিকে মানে বিড়ালটাকে একভাবে নিয়ে খেলিয়ে যাচ্ছে। আর বিড়ালটা তো পোষা, মামনি পুষেছে আর কি। তো একদমই কিন্তু বিড়ালটাও কিন্তু কিছু করেনি, দেখো কামড়ায়নি আর আঁচড়েও দেয়নি। ও যা নয় তাই করছে, একবার ছুঁড়ে দিচ্ছে, একবার আদর করছে, সেই ওর কাছেই বসে আছে। তো একভাবে দেখো কেমন খেলছে দেখো। আর এদিকে ফুলুরিটা কিভাবে করে সেটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আর দেখানো হলো না। তার কারণ হচ্ছে বাবাইকে দুধ খাইয়ে আমি ওপরটা মুছতে গিয়েছিলাম। তো এখানে দেখছি যে ফুলুরিটার জন্য যেসব জিনিসগুলো লাগে সেগুলো মাখা হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন বলে দিচ্ছি কি কি লাগে। আর এখন তো দিচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা দেওয়ার কারণ হচ্ছে ফুলুরিটা একটু ফাঁপা ফাঁপা খেতে ভালো হবে সেই জন্য। তো প্রথমে দিয়েছে তাল, আর কালকে চালটা ভিজিয়ে রেখেছিলো। তো চালটা মিক্সিতে মানে এই যে দেখতেই পাচ্ছ মিক্সচারে বেটে নিয়েছে। আর ওই চাল বাটাটা আর আটা দিয়েছে, আর তাল দিয়েছে, আর সামান্য পরিমাণ নুন দিয়েছে, আর চিনি দিয়েছে। আর ঘরে যেহেতু কালো জিরে নেই সেই জন্য আর কি কালো জিরেটা দেয়নি। কালো জিরেটা দিলে একটু ভালো হতো। তো যাই হোক, এখন দেখো একটু ফাটিয়ে নিচ্ছে ভালো করে। আর আমি মামনিকে বললাম যে ফুলুরির রেসিপিটা দিতাম। তো মামনি বলল তুই বলতে পারতিস তাহলে আমি তোকে ডেকে দিতাম আর কি। তো এদিকে সব কিছু দেওয়ার পরে আমি এসেছি। তো যাই হোক, এখন তো ফুলুরিটা ছাঁকা হবে সেইটা তোমাদেরকে দেখাবো। আর এখন এই যে ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছে। আর ফাটিয়ে যত নেবে তত কিন্তু ফুলুরিগুলো খেতে টেস্টি হবে, সেই জন্য দেখো একটা ডিশের মধ্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছে। কড়াতে দিয়ে দিয়েছে সাদা তেল, আর সর্ষের তেল দিয়ে না একটু গন্ধ গন্ধ ছাড়ে আর কি সর্ষের তেলে, সেই জন্য এই যে সাদা তেল দিয়ে দিয়েছে। আর তেলটা গরম হতেই এই যে ফুলুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আর এই ছেড়ে দেওয়াটাই আমি করতে পারি না খুব একটা। তো দেখো কি সুন্দরভাবে এই যে ছেড়ে দিচ্ছে। তো আমি কিন্তু একদমই এই ফুলুরিগুলো ছাঁকতে পারি না আর কি। তো আমি ওখানে যেয়ে তালটা নিয়ে যাব, আর ওখানে যেয়ে করব, আর তোমাদেরকেও সেটা শেয়ার করব জানো তো। তো দেখি করতে পারি কি না। আর এদিকে কিন্তু ফুলুরিগুলো প্রায় ছাঁকা হয়েই গেছে। আর হালকা করে দেখো খুন্তি করে নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে নিয়ে দুদিকটা ভালো করে ভেজে নিয়ে আর ছান্তায় করে তুলে নেবে। তো ওদিকে দেখো এই যে ফুলুরিগুলো সবগুলোই ছাঁকা হয়ে গেছে। তো পরোটাও হয়ে গেছে। আর মাঝখানে কোনো ভিডিও করিনি সেই জন্য আর কি দেখানো হলো না। আর এদিকে দেখো ফুলুরিগুলো কি সুন্দর হয়েছে। সব কটা ফুলুরি আর কি ভালো করে ভেজে নিয়েছে লাল লাল করে। তো তাল ফুলুরিগুলো দেখালাম, আর তাল পরোটাগুলো কিভাবে করেছে সেটাই দেখানো হলো না। তো যাই হোক, তালের সব জিনিসই বেশ ভালো লাগে। তালের ফুলুরি, তালের বড়া, তাল পরোটা, তাল লুচি, তাল রুটি, আবার তালের পিঠেও হয় জানো তো। তো আমার ঠাম্মা তখন তালের পিঠে করতো, মানে গড়গড়ে পিঠে। তো সেটাও খুব সুন্দর খেতে হতো। আর এখন কিন্তু আমি বসে পড়েছি এই যে ফুলুরি পরোটা নিয়ে। তো সবারই খাওয়া হয়ে গেছে, মানে মামুনি, বাপি আর মানে ওরও খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমি নিয়ে বসে পড়েছি। আর ফুলুরিগুলো কত নরম হয়েছে দেখো। তো এক হাতেই ছেঁড়া যাচ্ছে, এত নরম হয়েছে। আর ওদিকে কিন্তু ভাতটা প্রায় হবই হয়ে গেছে। এরপর আমি খেয়ে দিয়ে রান্নাটা চাপাবো। আগে দেখো ফুলুরিগুলো খাচ্ছিলাম, তারপরে পরোটাগুলো খেয়ে আর দুটিখানি মুড়ি খেয়ে নিয়েছি। ওদিকে ফুলুরি মুড়িটা খাওয়ার পর আর কিছু বাসন পড়েছিল মুড়ি খাবার। তো বাসনগুলো দেখো ওদিকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আর মোটরটা চালিয়ে জলটা ভরে নিচ্ছি। আর ওদিকে ওর বাবা যে গাড়িটা ধুয়েছে জলটাও শেষ হয়ে গিয়েছিলো। তো ভাতটা কিন্তু এখনও হয়নি। তো ভাবলাম যে জলটা ভরে নিই আর বাসনগুলো ধুয়ে নিয়ে বাসনের র্যাকে বাসনগুলো গোছ করে তারপরে রান্নাটা চাপাবো। ওদিকে কিন্তু আমি মাছগুলো ভাজছিলাম। আর এদিকে দেখো ওর বাবা তো খড় কাটছিল, আর বাবা এই যে ছুটে এসে খড় কাটতে শুরু করেছে। আস্তে ছেড়ে দাও।
আর বাবাই কেমন খড়গুলো কাটছিল দেখলে? তো বাবাই কাটেনি, ওর বাবা খড়গুলো সাইজ করে ঢুকিয়ে দিচ্ছিল, ও শুধু খড়গুলো নিয়ে ধরেছিল আর কি, ওই আর কিছুই নয়। আর এদিকে দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, তো বাবাইকেও নিয়ে চলে এসেছি ওখানে, যেহেতু ধুলো উড়ছিল প্রচুর। তো ওর বাবা তো এখনও খড় কেটে যাচ্ছে, আর এদিকে এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর তখন তো মাছগুলো ভাজছিলাম, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করব। তো এই আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আনাজগুলো সব মামনি কেটে দিয়েছে, আর আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই যে আলুর ঝাল আর লাল ডাঁটা দিয়ে তিল দিয়ে পোস্ত করব। তো ওই ডাঁটাগুলো কেটে রেখে দিয়েছে, আর এদিকে ভাত হয়ে গেছে। আর কালকে একটুখানি মাংস পড়েছিল, তো লাল লাল করে একটু ফুটিয়ে নেবো লঙ্কা দিয়ে। তো এই হচ্ছে আজকে রান্না, তো রান্নাটা করে নিই। আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে।